আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রিন্স সানি ইব্রাহিম, আমার চ্যানেল প্রিন্স সানি ইব্রাহিম। আপনাদের সবাইকে স্বাগতম। আমি বেশ কিছু সময় আগে দুবাই থেকে আপনারা কিভাবে গোল্ডের বিজনেস লিগ্যালি করতে পারেন তার উপর একটি ভিডিও ব্লগ করেছিলাম ইন ডিটেলসে। আলহামদুলিল্লাহ অনেকেই সেখানে কমেন্ট করেছেন এবং বেশ কিছু জিনিস জানতে চেয়েছেন। আমি সর্বপ্রথম সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রিজন হচ্ছে আসলে আমার সেকেন্ড ভিডিওটা বানাতে একটু লেট হয়েছে। রিজন আমি হচ্ছে আমার নিজের কিছু কাজের জন্য আমি দেশের বাইরে ছিলাম। আমাকে বেশ কিছু কান্ট্রিতে ভ্রমণ করতে হয়েছে। দ্যাট ইজ ওয়াই আমি আসলে সময় করে উঠতে পারিনি যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। যেহেতু আপনারা অনেকে কমেন্ট করেছেন, সো আমি ডিসাইড করেছি ইনশাল্লাহ কিছু কিছু কমেন্ট নিয়ে আমি ধারাবাহিকভাবে কিছু পর্ব মেড করব। কারণ আমি এত সংখ্যক আলহামদুলিল্লাহ কমেন্ট আপনারা করেছেন, এত কিছু জানতে চেয়েছেন। আমি যদি একটা ভিডিও মেড করি এতে অনেক সময় লেগে যাবে এবং আপনারাও বোরিং ফিল করবেন আমার ভিডিওটা দেখার। আমি চাই শর্টলি ভিডিও মেড করতে এবং ইনফরমেটিভ ভিডিও, যেটা থেকে আপনারা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নলেজটা পাবেন। আমি কথা বাড়াবো না। সো আমি কিছু কমেন্ট সিলেক্ট করে নেব। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকে কমেন্ট করেছেন। আমি এখান থেকে এক একটা পর্ব মেড করে 4 থেকে 5টা কমেন্টসের আমি উত্তর আপনাদেরকে দেব। আমাকে এক ভাইয়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার ভিডিও খুব ইনফরমেটিভ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার কিছু বিষয় জানার আছে। দুবাই থেকে বাংলাদেশে গোল্ড আনলে বিস্কিটের ক্ষেত্রে একবারে প্রফিট কেমন থাকবে, আর জুয়েলারির ক্ষেত্রে ভরি প্রতি কেমন থাকবে? একজন মাসে মাসে যাতায়াত করে এই ব্যবসা করতে পারবে কিনা, বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দিলে খুশি হব। ধন্যবাদ। প্রথমত ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন দুবাই থেকে বাংলাদেশে গোল্ড অ্যান্ড বিস্কিট এনে আপনার কেমন প্রফিট থাকবে। আচ্ছা, এই ব্যাপারে আমি আপনাকে আমি ফুল ক্যালকুলেশনটা আমি অন্য একটা ভিডিওতে দিব। জাস্ট আমি এইটুকু বলে রাখি, সবসময় দুবাই মার্কেট অ্যান্ড বাংলাদেশে যে মার্কেট, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট আছে, এটা একটা স্কেল আছে। প্রতি বৃহস্পতিবার সেই স্কেলটা স্টপ হয়ে যায়, তারপরে আমরা প্রাইসটা অ্যাকচুয়ালি জানতে পারি। তবে বেসিক্যালি আপনি যখনই দুবাই এবং বাংলাদেশ কম্পারিজন করবেন, পার ভরিতে আপনি দেখতে পাবেন সেখানে 8 থেকে 10,000 টাকার একটি গ্যাপ থাকে। মানে ধরুন আপনি বাংলাদেশে গোল্ডের এখন ভরি, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলছি, যদি 1.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি দুবাই থেকে যখন পারচেস করবেন সেটা হচ্ছে 1,40,000 টাকা মতো আসবে। তার মানে প্রায় 10,000 টাকা, মানে 8 থেকে 10,000 একটা গ্যাপ থাকে। আচ্ছা, পরবর্তী সময়ে আপনি যেটা সেকেন্ড কোশ্চেন আপনার ছিল, একজন মাসে মাসে যাতায়াত করে এই ব্যবসা করতে পারবে কিনা, বিষয়গুলো সম্পর্কে ধারণা দিলে খুশি হব। অবশ্যই আপনি চাইলে যাতায়াত করে এই ব্যবসা করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ভাইয়া আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, যেহেতু আমাদের বাংলাদেশ একটু কমপ্লিকেটেড। আপনি যখন ট্যুরিস্ট ভিসায় যাবেন, ট্যুরিস্ট ভিসায় আপনি যদি যান, হ্যাঁ, তাহলে আপনি মাসে একবার করে যাতায়াত করতে পারবেন। আপনি এমন না আপনি প্রতি সপ্তাহে, ধরেন আপনি এভরি উইকে আপনি ভিসা নিলেন এবং গেলেন, গোল্ড নিয়ে আসলেন। সেই ক্ষেত্রে ওরা বাংলাদেশ, আপনাকে দুবাইতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ইমিগ্রেশন, বাংলাদেশ কাস্টমস আপনাকে ঝামেলা করতে পারে যে আপনি এতবার যাতায়াত করছেন, হ্যাঁ, আপনার এই ব্যাপারগুলো। বাট আপনি পারবেন, আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি প্রতি মাসে আপনি চাইলে একদম সর্বনিম্ন হলেও একবার করে যাতায়াত করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকছে না, যেহেতু আপনি ডিক্লেয়ার দিয়ে গোল্ড নিয়ে আসবেন। আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন এবং গোল্ড সাথে করে নিয়ে আসতে পারবেন। বাট আপনি রেড চ্যানেল আপনাকে ইউজ করতে হবে। যখনই আপনার সাথে গোল্ড থাকবে, হোক সেটা 100 গ্রাম, হোক সেটা বিস্কিট, আপনি রেড চ্যানেল আপনি ডিক্লেয়ার দিবেন। আপনি কতটুকু গোল্ড নিয়ে আসছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে ট্যাক্স দিতে হবে। গভর্নমেন্ট সেই ট্যাক্স দেওয়ার পর দেন হচ্ছে আপনি ইজিলি বের হতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট আরেকটি কমেন্টস পড়ব, সেটা হচ্ছে, ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার কথা সত্যি অসাধারণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাই। ধরুন আমি দুবাই থেকে বাংলাদেশে স্বর্ণের ব্যবসা করব, আমার যতবার মন চায় আসবো যাইব দুবাইতে। এই ধরনের ব্যবসা করতে হলে আমাকে কোন ধরনের ভিসা করতে হবে, অথবা এভাবে করার জন্য আমাকে কি কি রেডি করতে হবে? প্লিজ ভাইয়া এই বিষয়ে একটা করুন আমাদের সুবিধার জন্য। ভাইয়া ভালোবাসা পেলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
মুসা হাবিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া, এখানে একটা সুন্দর কথা আপনি করছেন, আপনি আমাকে আজ করেছেন, সেটা হচ্ছে আমার যতবার মন চায় আসবো আর যাব দুবাইতে। এই ধরনের ব্যবসা করতে হলে আমাকে কোন ধরনের ভিসা, এই ধরনের বেসিক্যালি যদি আপনি বিজনেস করতে চান আপনি, তাহলে সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রেসিডেন্স ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। রেসিডেন্স ভিসা হলে হবে কি, আপনার ভিসাটা হবে 2 বছর মেয়াদি। সো আপনি 2 বছর যতবার খুশি আপনি যাতায়াত করতে পারবেন, এতে আপনাকে বাধা দেওয়ার মতো কারো কোনো এখানে কোনো ব্যাপার থাকছে না, কেউ আপনাকে বাধা দিতেও পারবে না। যেহেতু আপনি দুবাই রেসিডেন্ট, সো আপনার কাছে 2 বছর ভ্যালিড ভিসা থাকবে। আপনি যতবার খুশি, আপনি যদি চান প্রতিদিন দুবাই যাবেন আসবেন, আপনি যদি চান প্রতি সপ্তাহে দুবাই যাবেন আসবেন, সেই ক্ষেত্রেও আপনার কোনো আর বাধা থাকছে না, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্ট ভিসা করতে হবে। আরেকটা ব্যাপার আছে, রেসিডেন্ট ভিসা যেহেতু একটু কস্টলি হয়, সো সেই ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি একটা ভিসা দুবাই সেটা দেয়, সেই ভিসাটাও আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা। তবে মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আপনি মাসে 2বার থেকে 3বার আপনি যাতায়াত করতে পারবেন খুব ফ্রিলি। এই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আর সবচেয়ে একদম নির্দ্বিধায় যদি বারবার যাতায়াত আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে রেসিডেন্ট ভিসা নিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভাইয়া। ভাইয়া, দুবাই ভিসা নাকি বন্ধ আছে বর্তমানে, সেক্ষেত্রে কি কাতার বা সৌদি আরবে ভিসা নিয়ে গোল্ড আনা যাবে কিনা? হ্যাঁ, আরেকটি সবচাইতে বড় যে ফ্যাক্ট, আসলে বলতে খুব খারাপ লাগছে, আমরা বাঙালিরা এটার জন্য দায়ী। আপাতত হচ্ছে দুবাইয়ের ভিসাটা স্টপ আছে, তার মানে এই না যে কোনো ভিসা হচ্ছে না। দুবাই হাই প্রোফাইল ভিসাগুলো এখন হচ্ছে, মানে ধরুন আমার যেমন কোম্পানি দুবাইতে আছে, আমি যদি চাই যে আমার কোম্পানিতে আমি একজন এমপ্লয়ি নিয়ে আসবো, ইটস লাইক আ হাই প্রোফাইল, মানে আমার জন্য ম্যানেজার নিয়ে আসবো, হ্যাঁ, বা আমার কোম্পানিকে ম্যানেজ করার জন্য বা মার্কেটিং চিফ কাউকে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা স্পন্সর করে দেন হচ্ছে হাই প্রোফাইল ভিসাগুলো হচ্ছে, যার জন্য আপনাকে আপনার কি করতে হবে হাই প্রোফাইল ভিসার জন্য, নেক্সট আমি সেটা বলে দেবো, কারণ এটা অনেক বড় একটা প্রসেস। তবে টেনশন করার কিছু নাই, খুব শীঘ্রই ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা ওপেন হয়ে যাবে। কারণ আমাদের, আপনি জানেন যে অনেকগুলো দেশ আমাদের নিষেধাজ্ঞা দেওয়া ছিল। রিসেন্টলি আপনার উজবেকিস্তানের ভিসাও বন্ধ ছিল, বাট এটা আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক দুবাইও আপনার চালু হয়ে যাবে, এটার জন্য টেনশন করার কিছু নাই। দুবাই চালু হতে হতে আপনাদের যেগুলো করতে হবে, কারণ আগে যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, একটু বলে নেই, আগে যেমন হচ্ছিল ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে জাস্ট হচ্ছে আপনার পাসপোর্ট এবং ছবি দিয়ে উইদাউট ব্যাংক স্টেটমেন্টে আপনি দুবাইয়ের ভিসা ইজিলি আপনি নিতে পারছিলেন এবং আপনি তারপরে যেতে পারছিলেন। বাট এখন যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে দুবাইয়ের ভিসা জন্যে যেটা নেক্সট ডে হবে, যেটা আমরা ধারণা করছি যে দুবাই ভিসা খুব দ্রুতই ওপেন হবে, তার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট মেবি লাগবে। তো আপনি এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন, বিকজ অফ ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট হবে। সাধারণত যেমন মালয়েশিয়ার ভিসা বা থাইল্যান্ডের ভিসার জন্য আমরা যেমন 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আমরা সাবমিট করি, ঠিক সেম দুবাইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। তবে ইনশাল্লাহ খুব দ্রুত দুবাইয়ের ভিসা ওপেন হবে ইনশাল্লাহ। তারপরে যেটা হচ্ছে ভাইয়া, আমি যদি তারপর হচ্ছে কাউসার আলী ভাই আমাকে আজ করেছেন, ভাইয়া আমি যদি ট্যুরিস্ট হিসেবে দুবাইতে প্রতি মাসে একবার করে যাই, প্রতিবার কি সোনা নিয়ে আসতে পারবো? ট্রেড লাইসেন্স লাগবে কিনা? প্রথমত হচ্ছে ভাইয়া, আমি কাউসার ভাইয়া আপনাকে বলছি, ট্রেড লাইসেন্সের এখানে কোনো ইস্যু না। এখানে আপনি দুবাই থেকে গোল্ডেনে বাংলাদেশে বিজনেস করবেন, এর জন্য আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগছে না। রিজন হচ্ছে আপনি লিগেলি দুবাই যাচ্ছেন, দেন হচ্ছে আপনি পারচেস করছেন একটা গোল্ড শপ থেকে, সেখানে আপনি রিসিপ্ট পাবেন, এবং আপনি যখন আবার এয়ারপোর্টে আসবেন সেখানে আপনি সেই রিসিপ্ট দিয়ে ভ্যাট রিফান্ড পাচ্ছেন, আপনার কাছে হোল ডকুমেন্ট আছে। এটাই অনেক বড় কিছু ইস্যু। দেন আপনি যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে ইমিগ্রেশন ক্রস করার পর কাস্টমসের রেড চ্যানেলে গিয়ে আপনি ডিক্লেয়ার দিচ্ছেন যে আপনার কাছে গোল্ড আছে,
এমন পরিমাণের আপনার কাছে 100 গ্রাম জুয়েলারি আছে যেটা হচ্ছে অর্নামেন্টস, আর আপনার কাছে বিস্কিট আছে একটা। আপনি যখন ডিক্লেয়ার দিচ্ছেন তখন তারা শুধু বিস্কিটের ট্যাক্স ধরবে, আর হচ্ছে 100 গ্রাম জুয়েলারির কোনো ট্যাক্স নেই, সেটা হচ্ছে ফ্রি। তো আপনার দুবাই থেকে গোল্ড নিয়ে আসার পরে, দুবাই থেকে আপনি গোল্ড নিয়ে আসার পরে এখানে বিজনেস করার জন্য আপনার কোনো ট্রেড লাইসেন্স কিছু লাগছে না, কারণ আপনি যখন বাংলাদেশে আসবেন তখন অথেন্টিক সোর্সে আপনি আপনার এই কাগজপত্রগুলো থাকলে আপনি যে কোনো জায়গায় সেটা সেল করতে পারেন। আর ভাইয়া আমার মনে হয় আমি যদি সমস্ত কমেন্ট পড়ি তাহলে আমার অনেক সময় লেগে যাবে। তো ভাইয়া সর্বপ্রথমে আমি একটি কথা বলে নিচ্ছি, আজকের মতো আমি এখানে মোটামুটি আমার ভিডিওটা শেষ করব, কারণ আমি ভিডিওটা বেশি লং করতে চাই না। আমি চাই ছোট ছোট ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে, এবং আপনারা যেন বিরক্ত না হন, কারণ আমি দেখেছি যে ম্যাক্সিমাম ভিডিও, ইভেন আমিও যদি কখনো কোনো ভিডিও দেখি যদি অনেক লং হয়, তাই সেই ক্ষেত্রে আমার আর দেখতে ভালো লাগে না। সো আমি দ্রুত আপনারতমভাবে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার হচ্ছে আমি যেটা বলে নেই সেটা হচ্ছে এই মুহূর্তে দুবাইয়ের ভিসা বন্ধ। আপনাকে যদি কেউ বলে বা কোনো এজেন্সি বলে যে দুবাই ট্যুরিস্ট ভিসা ওপেন আছে, তাহলে তারা আপনাদের সাথে ফ্রড করবে। ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ, শুধুমাত্র হাই প্রোফাইল ভিসাগুলো আছে, মানে সেগুলো চলছে। হাই প্রোফাইল ভিসা গুলো আপনি নিতে পারবেন, সেজন্য হচ্ছে আপনাকে একটা কোম্পানির আন্ডারে ভিসা নিতে হচ্ছে। আফটার দ্যাট হচ্ছে আপনাকে সেটা আমাদের এখানে এম্বাসি থেকে অ্যাপ্রুভ করানো লাগছে, তারপরে দুবাই এম্বাসি সেটা আবার অ্যাপ্রুভাল দেয়। এটা অনেক একটা সুন্দর প্রসেস, আমি এটা নেক্সট কখনো এক ভিডিওতে আপনাকে বলে দিব। তো এর বাইরে আপাতত কোনো ভিসা হচ্ছে না, যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে। বাট আপনারা হতাশ হবেন না, আপনারা প্রিপারেশন নিতে থাকেন, দুবাই ভিসা আবার চালু হবে। আপনারা জানেন বিগত এর আগেও একবার প্রায় 8 বছরের মতো দুবাই ভিসা বন্ধ ছিল, বাট আবার ওপেন হয়েছিল, ঠিক সেম আবার ওপেন হয়ে যাবে। হয়তো বা কিছু সিস্টেম চেঞ্জ হবে, সেই সিস্টেমের ভেতরে ওই যে আপনাকে বললাম না, আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে। আপনি যদি অ্যাকচুয়ালি বিজনেস করতে চান, আপনি যদি দুবাই ঘুরতে যেতে চান, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হয়তো বা লাগবে, আপনার ছবি লাগবে, হ্যাঁ, এরপরে হয়তো আপনার বিজনেস প্রোফাইলের জন্য ট্রেড লাইসেন্স লাগবে, এই ধরনের কিছু লাগতে পারে ইন ফিউচার, যেটা আমরা এই মুহূর্তে ভাবছি। রিজন হচ্ছে আমি একজন বিজনেসম্যান, আমি যেহেতু দুবাইতে ব্যবসা করছি, তো নতুন নতুন আপনার অনেক প্ল্যান, অনেক প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, আমি নতুন যত আপডেটগুলো আসবে দুবাই রিলেটেড শুধু না, ওয়ার্ল্ড ওয়াইড যত আপডেট আসবে ভিসা রিলেটেড, বিজনেস রিলেটেড, ইনশাল্লাহ আমি সব আপনাদেরকে দিয়ে যাব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নিয়ে আমি আজকে এই মুহূর্তে আমি প্রিন্স সানি ইব্রাহিম আমার ভিডিওটি শেষ